নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা তো কালকে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম মানে রথ দেখার উদ্দেশ্যে। তো সবে একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ একটা চুড়িদার পরে বেরিয়ে পড়েছি, খুব বেশি সাজুগুজু করিনি। তো যেহেতু বাচ্চা আছে আর শাড়ি আর পরিনি, চুড়িদার পরে বেরিয়ে পড়েছি। এই যে যেতে যেতে একটা মানে আমাদের এখান থেকে কিন্তু বেশিটা দূর নয় রথ, একটুখানি হাঁটা পথ 5 মিনিট। তো আমার মায়ের পায়ে ব্যথা, তার জন্য আমরা টোটোতে করে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম একটা রথ খুব সুন্দর করে সাজিয়েছে, খুব একটা বড় নয় তো ছোট। তার পিছনে আরও একটা দেখলাম ভিতরে ছোট্ট মতন একটা রথ আছে, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে রথগুলো। তো যাই হোক, রথ দেখতে দেখতেই চলে গেলাম আরও মানে আমাদের যেখানে মানে মেন রথটা হয় মোড়ের উপরে, সেখানে চলে গেলাম। এই যে আমার বোন, আমার বোনের শাশুড়ি দাঁড়িয়ে আছে এখানটায়, আমরা চলে এসেছি। এই যে আমার ছেলে বাজনা হচ্ছে, বাজনার সঙ্গে একটু নাচানাচি করছে। তারপরে আমরা চলে গেলাম এগিয়ে, ভিড় ঠেলে অনেক কষ্টে চলে গেলাম গিয়ে। এইবারে আমরা আমাদের যেখানে রথটা থাকে মানে রথ আছে সেখানে চলে গেলাম। অনেকক্ষণ ধরেই দেখছি একই জায়গাতেই দাঁড়িয়ে আছে রথটা, এগোচ্ছেই না, সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো একটু রথটা আনবো ভাবলাম, কিন্তু আর হলো না। রথটা তো সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তারপরে এই যে দেখুন কত সব বাচ্চা বাচ্চা ছেলেরা রথের উপরে সব উঠে চড়ছে। আর আমরা যখন ছোট ছিলাম তখন এই রথে উঠে রথ চড়তাম। তো যেহেতু এখন বড় হয়ে গেছি, এখন আর তো রথ চড়তে পারবো না, তাই আমাদের বাচ্চা কাচ্চারা তারাই রথ চড়ছে। তো আমরা তো রথে প্রণাম করে একটু দড়িতে প্রণাম করে, আর এই যে রথের টিকা দিচ্ছে, আমরা এখানে প্রণাম করে আর একটা করে টিকা নিয়ে চলে এলাম। আমার ছেলেকে আমার বাবা রথে তুলে দিচ্ছে। আর আমার ছেলে যেখান থেকে হয়েছে মানে আমরা রথে বাতাসা হরনুর দিই, তো সেই জন্য এসছি বাতাসা হরনুর দেওয়ার জন্য। তো তারপরে আমার ছেলেকে একটা টিপ দিয়েছে, দেখুন হাত দিয়ে মুছে ফেলছে, মানে ও তো টিপ পরে না জানেন। টিপ, তারপরে আংটি বলুন, গলাতে হার, কিছুতেই পরবে না, সব তো খুলে ফেলে দেবে। তো যাই হোক, চলে এসেছি এইবারে দোকানে। তো দোকানে এসে দেখছি আমার ছোটো কাকুদের দোকান, এটা মিষ্টির দোকান। তো আমার ছোটো কাকু জিলিপি ভাজছে। তো জিলিপিগুলো কত সুন্দর করে ভাজছে দেখুন। আর রথের মেলা মানেই তো জিলিপি, পাঁপড় ভাজা, তেলে ভাজা খাওয়া। তা আমাদের তো আর আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই আমরা তেলে ভাজাটা অ্যাভয়েড করে গেছি, আলুর চপটা। তো জিলিপি নিয়ে মানে কাকুকে বললাম একটু কড়া করেই ভাজো। তারপরে ছোটো কাকু ভালো করে ভেজে দিল কড়া করে। তারপরে ভালো করে এই যে চেপে এই যে তুলে নিল, নিয়ে এইবারে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো দিয়ে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, বেশি দেরি করব না। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।